খেয়াল করেন, ওই অ্যাপসটা আমার মোবাইলে আছে তো। ক্লিক করলাম, ক্লিক করার পরে এই একটা ছবি, একটা ছবি, একটা ছবি আমি ভিউ করলাম, একটা ছবি ভিউ করলাম। ভিউ করার পরে এই অপশনগুলো আসবে, এই অপশনগুলো সব আসবে। এই যে থ্রি ডট অপশনটা আছে, এটার মধ্যে ক্লিক করেন, এই অপশনটা চলে আসবে। এখানে লেখা আছে কি, মুভ, এডিট ট্যাগ, রেট, রিনেম ফাইল। প্রথমে কি করব, ফাইল নেম। এখানে ফাইলটার নাম ধরেন যে আজাহারি ওয়াজ নাকি, ধরেন আজাহারির থাম্বনেইল এটা, মনে মনে ধরেন আগে, পরে ফির কবেন যে এটা আজাহারির নয়, লিখলেন কে, এখন লেগে ওকে দিয়ে দেন, গেল। এটা আমরা ওয়াজ নিয়ে কাজ করতেছি, ওয়াজ সম্পর্কিত কথাই বলি, এর কিছু বক্তব্য নেই। কি করলাম আমরা, আবার ওই থ্রি ডটে ক্লিক করেন। এরপরে কি লেখা, রোটেট, ঘুরাতে পারবো, আমাদের ওটা এখন কাজ নয়। এডিট ট্যাগ আছে অপশন, ক্লিক করেন, সরি ভুলে ক্লিক করছি আর একটা, এডিট ট্যাগ। এখানে আসার পরে এই যে সার্চ বার অপশনটা আছে না, এখানে আজাহারির যে ট্যাগ গুলো আপনার কাছে আছে, স্টোরতে রাখছেন, ধরেন আজাহারির ওয়াজ বা সাইদির ওয়াজ, এই যে ওয়াজ এগুলো রাখছি না, ধরেন আমি এখান থেকে ইসলামিক ফানি ওয়াজ, ধরেন এটা একটা ট্যাগ আমার, কপি করলাম, আমি রাখছি ট্যাগ গুলো চ্যাট জিপিটির কাছ থেকে নিয়ে। এইখানে এসে এই যে লাফাচ্ছে, চাপ দিয়ে ধরে পেস্ট করেন। এই কি লেখা এখানে, ইসলামিক ফানি ওয়াজ, এই শব্দটা ভুলে যান। এখন শব্দটার পাশে কি লেখা, অ্যাড, অ্যাডের উপরে ক্লিক করেন। এই কই গেল, হারা গেছে। আবার আর একটা ট্যাগ নিয়ে আসেন, ধরেন আমি আবার নিয়ে আসছি একটা, সেটা শুধুমাত্র ওয়াজ লেখা, শুধুমাত্র ওয়াজ লেখা। এই অ্যাড এর প্লাস চিহ্নটা আছে না, ক্লিক করেন। কই গেল, কোথাও গেল। এবার আসেন, এই যে টিক চিহ্নটা আছে না, টিক চিহ্ন আছে, ভাই এটা অনলাইনে ক্লাস না অফলাইন, যাক টিক চিহ্ন আসলে পাশে একটা, সেভ দেন, টিক চিহ্নতে সেভ দেন। সেভ দিয়ে আপনি দেখতে চাচ্ছেন যে এটা কই গেল, এরকম হয়েছে আবার, যেরকম ছিল। আবার থ্রি ডটে ক্লিক করেন, এডিট ট্যাগের অপশনে ক্লিক করেন, দেখা যায়। এখন আসেন, পাশে আবারও থ্রি ডটে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করার পরে এখন আমি আর কি দেখাইছিলাম, দিয়ে করার জন্য আমি ট্যাগ বসালাম, 20টা ট্যাগ বসালাম। হ্যাঁ? আর কি বলছিলাম, রেট, রেট শব্দ আছে একটা, দেখেন রেট, রেটের এডিটের নিচে রেট। আমি কি বলছিলাম, সামনে আগে আসেন, এই সামনে বসেন। রেটে ক্লিক করার কারণে স্টার কয়টা, 5টা আসছে, আমি 5 এ ক্লিক করলাম। এখন আবার এডিটে ক্লিক করেন, ক্লিক করার পরে আবার এই যে সেভ পজিশন, জুম ইন, জুম আউট, ডিটেলসে ক্লিক করেন। ডিটেলসে ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো 5 স্টার রেটিং দিছি, ট্যাগের জায়গায় ইসলামিক ফানি ওয়াজ দিছি। তারপরে আমরা কি কি দিলাম, টাইটেল তো আমরা দিব, টাইটেলের যে আই বাটন একটা আছে না, ক্লিক করেন। এটা কি, এটা কার ওয়াজ, আজহারির ওয়াজ। টাইটেলে কি লিখে রাখছিলাম, কোথায় লিখে রাখছিলাম, হুম, লিখে রাখছিলাম কোথায়, নোট করে। আমরা তো একটা রেডি করে রাখবো এক জায়গায়, এগুলো করার আগে বারবার খুঁজতে যাব। ধরেন আমি বুঝাইতে বুঝাইতে যতদূর যায়, এটাই তো আমার টাইটেল ছিল এই ওয়াজটা নাকি, এটা কপি করলাম, কপি করে এখানে
কোথায় ক্লিক করছিলাম? টাইটেল পিন অপশন, পেন অপশনে, টাইটেল পেন অপশনে ক্লিক করছিলাম না? এখন এখানে এসে পেস্ট করেন, সেভ দেন, ওকে দেন। কি হলো? টাইটেলটা এসিও হলো, এসিও হলো। ডিসক্রিপশন কি ছিল? ডিসক্রিপশনে স্টার্ট ধরেন, এটাতে যান, চাপ দিয়ে ধরলাম, সিলেক্ট অল, কপি। এটা করবেন, ভিডিও দিয়ে র্যাঙ্ক পেস্ট করেন। এই যে দেওয়া ফেসবুকের ইউআরএলটা বন্ধু মনে হয় এর মধ্যে আছে, সেভ দিয়ে দেন। হয়েছে? হয়েছে? এবার আসেন, এবার আসেন, আমার ট্যাগ ছিল, কিওয়ার্ড ছিল, ওয়াজ ছিল, কিওয়ার্ড দুটো নিয়েছিলাম না? এবার আসেন, গ্রামের, গ্রামের হলুদের অদ্ভুত কাহিনী, এটা কি আমার টাইটেল। এই বাতার উপর দিয়ে যায়, তুমি বুঝতেছো? এ পর্যন্ত বুঝতেছো তো? যা হয়ে গেছে কাজ। এখন এই ফাইলটা আপনি যদি মুভ করতে চান, মুভে ক্লিক করবেন, করে আপনি আপনার ইচ্ছা মতো একটা ফোল্ডার তৈরি করতে পারবেন, ফোল্ডারের নাম লিখতে পারবেন কি, অথবা ফোল্ডার তৈরি করা থাকলে এখানে মুভ মিউজিকের মধ্যে রাখলাম ধরেন আমি, ওকে, এই যে কি ওয়াজ, ওয়াজ থাম্বনেল, THAMNAIL, থাম্বনেল সেভ হয়েছে কিন্তু। এই যে ওয়াজ থাম্বনেল কি হলো? ও ফোল্ডার তৈরি হয়েছে এখানে, এইটাই তো, এইটাই তো। এটা মুভ করব, মুভ, এই ফোল্ডারে লাগবে নাকি, নাকি অন্য কোনো ফোল্ডারে? এই যে এটা, এটা এটা এটা, এই যে এই টিক চিহ্ন বাটনটা আছে না, টিক চিহ্ন দেন, মুভ হয়েছে, এটা দেন। এই দেখেন মিউজিক, এই থামনিল ওয়াজ, মুভ, খুঁজে পাওয়া যাবে। এই মাথার মধ্যে গেছে। যখন আপলোড দিবেন ভিডিও এসি করবেন কিভাবে, সেম। এখন 1 মিনিট দেখা দেবে, 2 মিনিট, ওদিকে যাবো না, শুধুমাত্র এই ভিডিও, এই যে ভিডিও, ভিডিও, ওই একটা ভিডিও ওপেন করব, ভিডিওটা কই ওপেন করব? এটা ফার্স্ট স্টপে, এফ স্টপে ওপেন করলাম, রেটিং দিলাম, প্লাস চিহ্ন দিলাম, আবার সেটিংসে গেলাম, ফাইল রিনেম করলাম। এই মাথার মধ্যে জানা তো, এটা আপনাদের কি, এটা কি, এটা তো ওয়াচটা, আপনাদের ওয়াচটা তো এটাই। ওকে দেন, ফাইল রিনেম করলাম, ফাইল তো এটা নাকি। আবার এখানে যান, এখানে যা, এখানে যা কি করবেন, রেট দেন, 5 স্টার রেটিং দেন, এখানে যান, এবার কি করবেন, ট্যাগ দিবেন, কি লিখবেন, আজারি, এজেটে, এ জেটে এইসে আর আই, আজারি, এক ট্যাগ, বেশি দেবো না, একটাই দেবো। তারপরে আরো 20টা দিবেন, 20টা। তারপরে ট্যাগ দিলাম, 5 স্টার রেটিং দিলাম, রেটিং দিলাম, তারপর কি, এবার কি বাদ আছে, ডিটেলস, কই ডিটেলসটা আমার চোখে পড়ে না কেন, ডিটেলস না, ডিটেলসের, ডিটেলসে এসে দুটো পেন অপশন আছে, খেয়াল করেন, ডিটেলস আসার পরে দুটা পেন অপশন আছে, এটা কি ভিডিও, কিন্তু এটা কিন্তু ভিডিও, থাম্বনেল এসে করছি। ডিটেলস এর অপশনে ক্লিক করেন, ক্লিক করে এখানে আপনি কি লিখছিলাম, টাইটেল কি, গ্রামের অস্থির বিয়ের কি ফানি ওয়াজ, এইসব যাই হোক, ফানি, যাই হোক যেটা লেখা থাকলে লিখবেন ফানি, হ্যাঁ, কি লিখবেন, টাইটেলটা নিয়ে এসে বসাই দিবেন। এরপরে আসেন ডিসক্রিপশন, ডিসক্রিপশন নিয়ে এসে ইচ্ছা মতো পেস্ট করে দেন, আমার হাতেই ছিল ওটা, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে একটু নিচে ব্যাক বাটনে ক্লিক করেন, পুরোটা ওপেন হবে, ওকে দিয়ে দেন, হয়েছে। এসিও কালকে থেকে এক একটা ভিডিও 1 লাখ করে ভিউ হতে হবে, কারণ একটা করে ট্যাগ নেবেন 5 মিনিট ঘাটিয়ে, কোথায় কোথায় ঘাটবেন, টিউব বডি দিয়ে ঘাটবেন, তারপর হচ্ছে হিট কিউ দিয়ে ঘাটবেন, নিজের মাথা দিয়ে খাটাবেন, খাটায় খাটাবেন, 10টা ট্যাগ বাই করবেন পার্মানেন্টলি,
এটা কোনো পরিবর্তন হবে না। আর 10টা সম্পর্কিত ভিডিও, যেই বক্তার যে ওয়াজ, আর এই 10টা ট্যাগ পার্মানেন্ট আপনার চ্যানেলে থাকবে, কোনো পরিবর্তন হবে না। এবং এসিও করবেন থাম্বনেইল, এসিও করবেন ভিডিও। ভিডিও কালকে থেকে লাখের উপরে যেতে হবে, সবার আগে মনিটাইজেশন হতে হবে, এই টার্গেট নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? এরপরে ক্লাসগুলো আরো জটিল ক্লাস আসবে এবং ভালো লাগবে। হুম। ইউটিউব যখন মনিটাইজেশন শুরু হবে, তখন টাকা দেখবেন চোখ দিয়া, আরো ভালো লাগবে। ইউটিউব বাদ দিয়ে থুয়ে, ইউটিউব থুয়ে অকটি চালু করে থুয়ে মেশিন কাজ করবেন মার্কেট প্লেসে, ওই আর মেশিন ঘুরতে থাকবে কেমন পর্যন্ত।